আজ আমরা চলে এসেছি বাগনান খাজুরটি আইমা মঞ্জিরে। তো এইখানে রেকর্ড করার মতন ভিড়, তো এত মহরম উপলক্ষে লোকজন আনাগোনা তো বলার মতন লয়। তো এইখানে যিনি গদিনাসি আছে ডক্টর হাফিজুল রহমান, উনি হচ্ছেন এই আস্তানার গদিনাসি। চলুন ওনারই মুখ থেকে পুরো কথাটা শুনবো যে এত ভক্তগণ কোন জায়গা থেকে না আসে। ইনি হচ্ছে ডক্টর হাফিজুল রহমান, এই দরবারের ইনি গদিনাসি। আজকে নতুন নয় তো, দরবারে তো ভিড় হবে। এটা হচ্ছে ইমাম পাকের শানে ইমাম হুসেন আলাইহিসসালামের গম দুঃখ মানানোর জন্য আমাদের প্রত্যেকটা গ্রাম থেকে আর কি কিছু মুরিদান আসে, সবাই বলবো ভুল হবে, কিছু কিছু মুরিদান আসে যারা এখানে এসে শোক প্রকাশ করে এবং ওনাদের শানে নাচ জারি পড়ে যায়। তো এই উপচে পড়া ভিড় কি, এটা হচ্ছে তাদের ভালোবাসা, ইমাম পাকের ভালোবাসা। তার কারণ কোরআন শরীফের আয়াতে বলা হচ্ছে যে বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লা আসলকুম আলাইহি আজরান ইল্লাল মুওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ পাক নবীজি আলাইহিস সালামকে বলে দিন যে তুমি বলে দাও ওদেরকে যে তুমি এই দিন যে প্রচার করছো এর বিনিময়ে ওদের কাছ থেকে কিচ্ছু চাইছো না, শুধু এটাই যে আমার নিকটাত্মীয় অর্থাৎ ইমাম পাক ইমাম হাসান হুসেন এবং মা খাতুনে জান্নাত মওলা আলী মুশকিল কোশি ওনার যে নিকট আত্মীয় তার প্রতি মহাব্বত করে। অনুষ্ঠান ওই তো মহরম পারপাস, মহরমের যে আজ থেকে 1400 বছর আগে 61 হিজরিতে যে কারবালার ময়দানে ইমাম হুসেন আলাইহিসসালাম যে শহীদ হয়েছিলেন, আমাদের এই নবীজি আলাইহিসসালামের উম্মত অর্থাৎ ওনার নানার উম্মতের জন্য যে তিনি প্রাণ দিয়েছিলেন, সেই স্মরণ করতে, সেই দুঃখ প্রকাশ করার জন্য, সেই ওনাদের এই যে বললাম কুল্লা আসলকুম আলাইহি আজরান ইল্লাল মুওয়াদ্দাতা ফিল কুরবা, এই জন্যই তো যে ওনার ভালোবাসায় আজ 1400 বছর আগে উনি চলে গেছেন, আমরা বাপ মা আত্মীয় স্বজন প্রত্যেকে ভালোবাসি, সে ভালোবাসা আলাদা। আর এই ভালোবাসা মহাব্বত নয়, এটা হচ্ছে মুআদ্দাত, যার জন্য জান পর্যন্ত দিতে পারে, সেই মহাব্বতে টানে ওনারা এসছে। আগামী দুদিন পরেই মুহররমের 10 তারিখ, আপনার যত ভক্ত আছেন গোটা বাংলা ভাষাভাষী মানুষদের গোটা বিশ্বব্যাপী কি বার্তা দেবেন এই দরবার থেকে? আমি দরবারের এতে থেকে বার্তা দেবো এটাই, যেটা আমরা বলে থাকি ইমাম হুসেন আলাইহিসসালাম ছিলেন ধৈর্যের পাহাড়। এটাই বলবো যে সবাই ধৈর্য ধরে এই এবং শান্তি শৃঙ্খলা হিসাবে থাকবে এবং মানুষের প্রতি ভালোবাসা, এবং যে ইসলাম তিনি দিয়ে গেছেন, যে হারাম জিনিসটাকে তিনি ত্যাগ করতে বলেছেন, অন্যায় জিনিসটাকে তিনি বর্জন করতে বলেছেন, যে এজিদিয়াত থেকে দূরে থাকার জন্য আমি বার্তা দেবো, এবং হুসেনিয়াত গ্রহণ করার জন্য, যে মানুষকে ভালোবাসতে হবে, মানুষের পাশে থাকতে হবে, মানুষকে ভালোবেসে আপন করে নিতে হবে এবং হিংসা বিদ্বেষ এইগুলো থেকে দূরে থাকতে হবে, এটাই বার্তা দেবো।
الرحيم الحمد لله رب العالمين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.